ময়না নন্দকুমারের সংযোগস্থলে নষ্টনীর সংঘের উদ্যোগে রক্তদান শিবির। দানের সেরা রক্তদান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান। ময়না ব্লকের অন্তর্গত নন্দকুমার থানার ভূঁইয়াখালী নষ্টনীর সংঘের আয়োজনে দুর্গোৎসব উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। আজ সকাল 10টায় বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে রক্তদান শিবিরের উদ্বোধন হয়। রক্তদান শিবিরকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে রক্তদান শিবির শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মা বোনেদের উপস্থিতি যথেষ্ট ছিল। শুরুতেই প্রায় 30 জনের বেশি মা বোন রক্তদান শিবিরে উপস্থিত হন। আজ প্রায় 100 জনের মতো মহান রক্তদাতা রক্তদান করেন। নমস্কার, নষ্টনীর সংঘের পরিচালনায় 2025 সালের 17 আগস্ট আমরা দ্বিতীয় বর্ষে রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমাদের এই গ্রামাঞ্চলে 100 জন রক্তদাতাকে আমরা সংগ্রহ করতে পেরেছি। তারা রক্তদান করবেন আজকের এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে। এর মধ্যে অনেক মহিলা এবং এলাকার অনেক যুবক ভাইরা উপস্থিত হয়েছেন। আমরা এই এলাকার মধ্যে যে সচেতনতা, এই যে রক্তদান একটা মহান দান, এই সচেতনতা তাদের মধ্যে বিস্তার করতে পেরেছি তার জন্য, এবং তারা যে সহযোগিতা করছে তার জন্য ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। উপস্থিত রয়েছেন প্রশাসনের তরফে প্রধান, উপপ্রধান মহাশয় এবং এলাকার বিশিষ্ট শিক্ষাবিদগণ, তাদেরকেও আমাদের নষ্টনীর সংঘের তরফ থেকে ধন্যবাদ প্রণাম জানাই। এবং আগামী দিনে আমরা এই ধরনের রক্তদান শিবির আরও অনুষ্ঠিত করতে চাই এবং এর মাধ্যমে আমরা এলাকার মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি করতে চাই, যাতে করে এলাকার বিভিন্ন রোগে আক্রান্ত দুস্থ রোগীদের পাশে আমরা দাঁড়াতে পারি। সেই কারণে আমাদের এই উদ্যোগ, আগামী দিনে আমরা এই উদ্যোগ পরিচালনা করতে চাই। আর বিশেষ কিছু নয়, এই দূরাভাষের মাধ্যমে যারা দেখছেন তাদেরকেও আমরা আহ্বান করব, আগামী দিনে আপনারাও আসবেন, এসে আমাদের এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সহযোগিতা করে আমাদের এই উদ্যোগকে সাফল্যের শিখরে পৌঁছে দেবেন, এই আশা রাখি। ধন্যবাদ, নমস্কার। আমি শ্রী উৎপল মান্না, এই নষ্টনীর সংঘের সভাপতি। নমস্কার। ভূঁইয়াখালী নষ্টনীর সংঘ পরিচালিত 2025 সালের 17 আগস্ট দ্বিতীয় বর্ষ আমাদের আজকের রক্তদান শিবির চলছে এবং 2025 সালের 26তম বর্ষে আমাদের নষ্টনীর সংঘের সার্বজনীন যে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে তার শুভ উদ্বোধন মহাষষ্ঠীতেই হবে। দুর্গাপুজোতে আমাদের গত বছরের ন্যায় এই বছরও বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই দুর্গা পুজোকে সাফল্যমণ্ডিত করতে চাই এবং সাথে সাথে আমরা এই নষ্টনীর সংঘ 12ই জানুয়ারি প্রতি বছর দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পুস্তক বিতরণ সভাও করে থাকি। এছাড়াও আমরা বিভিন্ন বৃক্ষরোপণ ও বস্ত্রদান করে থাকি। তাই এলাকাবাসীকে এই নষ্টনীর সংঘের পরিচালনায় যে সমস্ত সামাজিক ও বিভিন্ন কার্যকলাপ হয়ে থাকে সবাইকে সহযোগিতা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নাম শ্রী দীপাংশু মান্না, নষ্টনীর সংঘ সম্পাদক। সেই বার্তা আমাদের কাছে অনেকগুলো ক্লাব আছে, বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে। আমরা উৎসাহিত করতে চাই, বিশেষ করে পুজো পার্বণের ব্যাপারে আমাদের রাজ্য সরকার উৎসাহিত করছেন অর্থ দিয়ে এবং উদ্দীপনার মধ্য দিয়ে। আরও আমরা চাইছি আরও এরকম গঠনমূলক কিছু কাজ করুক। পাশাপাশি কিছু কিছু ক্লাব এইভাবে উদ্যোগ নিয়েছে, কাজ করবে। আমরাও যোগাযোগ রাখছি যাতে এভাবে আরও ক্লাবগুলো, বিশেষ করে রক্তদান শিবির একটা মহৎ কাজ, এই কাজটাতে আমরা উদ্যোগ নিয়ে যাতে ক্লাবগুলোকে আরও উৎসাহিত করতে পারি।
আমাদেরকে উজ্জীবিত করেছেন এই নষ্টনীড় সংঘ, যে তারা এইভাবে যে চালিয়েছেন। আজকে 100 জনের মতো মহিলা পুরুষ করে যারা উদ্যোগী, তারা নিশ্চয়ই বিভিন্নভাবে যোগাযোগ করে মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে আরেকটা মানুষের দুস্থ মানুষকে এই সহযোগিতা দানের জন্য যে প্রয়াস নিয়েছেন, ধন্যবাদ জানাই। আপনি তো আপনার কি কোথাও একটা খারাপ লাগেনি যে নদীর ওই পাশ থেকে যারা দুর্গাপুজো দেখতে আসতে হবে তাদের বাধা হয়ে দাঁড়াচ্ছে অস্থায়ী ব্রিজ বা বাঁশ সেতু ভেঙে গেছে, কি বলবেন? অবশ্যই দুই এলাকার মানুষ এটা নিয়ে কিন্তু উৎসাহিত এবং বিভিন্নভাবে মিটিং করে প্রশাসনের কাছে বিভিন্নভাবে দরবার করেছে, কিন্তু এখনো পর্যন্ত সদর্থক কিছু এখন সাড়া পাচ্ছি না আমরা। তো এলাকার মানুষ এটা নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়েছেন। সরকারও এই জায়গায় কতখানি আমাদের সাহায্য করবেন এখনও এটা গভীরে আছে, এখন আমাদেরও নজরে নেই। আপাতত এটা এইভাবেই আন্দোলন চলবে যাতে এই ব্রিজটা হয়, সেটা সবার নজরে আছে। আমার নাম শ্রী সুভাষচন্দ্র মান্না, ভূঁইয়াখালী বাড়ি, আমি নৈছনপুর 2 অঞ্চলের উপপ্রধান। নষ্টনীড় সংঘ পরিচালনায় রক্তদান শিবির হচ্ছে। এই রক্তদান শিবিরে আমরা আশা করছি শতাধিক মানুষ অংশগ্রহণ করবেন। ইতিমধ্যেই বিপুল সাড়া শুরু হয়ে গেছে, প্রায় 50 জনের মতো নাম ইতিমধ্যেই নথিভুক্ত হয়ে গেছে, যার মধ্যে 30-35 জন মহিলা নথিভুক্ত হয়েছে, যেটা আমাদের এই গ্রামাঞ্চলের ক্ষেত্রে নজির বলে আমার এখনও মনে হচ্ছে যে এত সংখ্যক মহিলা এতে অংশগ্রহণ করছে। এটা আমাদের কাছে ভালো লক্ষণ। এবং এই রক্তদানের সঙ্গে সঙ্গে নষ্টনীড় সংঘ যারা রক্তদাতা আছে তাদেরকে উজ্জীবিত করার জন্য গাছ লাগান প্রাণ বাঁচান বৃক্ষরোপণ উৎসব, সেই উৎসবকে মাথায় রেখে প্রত্যেক একটি করে 12 মাসি কাঁঠাল চারা বিতরণ করছে। এছাড়া একটি ভালো ধরনের গিফটও উপহার দিচ্ছেন। আশা করছি এদের নষ্টনীড় সংঘের সম্পূর্ণ আশা পূরণ হবে এবং আগামী বছর আরও বড় করে এরা রক্তদান শিবির অনুষ্ঠিত করতে পারবে। এটা আমি নষ্টনীড় সংঘের সাফল্য এবং এলাকার মানুষের সহযোগিতা কামনা করছি। আমার নাম হীরালাল মান্না, আমি এই এলাকার মানুষ, প্রাক্তন উপপ্রধান এবং দীর্ঘদিনের পঞ্চায়েত সদস্য, সেই সঙ্গে নষ্টনীড় সংঘের সদস্য হিসাবে যুক্ত। এবার ময়নায় দুর্গাপুজোর থিম কর্ণাটকের বিধানসভা। নমস্কার, সম্প্রতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দমঠ সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানাই। আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে 10তম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা। এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় 150 ফুট দৈর্ঘ্য এবং 80 ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার রশ্মি সহযোগে মা দুর্গার সাবেকি বাঙালি প্যাটার্ন মূর্তি। পুজোর উৎসব চলবে শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত। তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দমঠ সার্বজনীন দুর্গোৎসবে স্বাগত জানায়। স্থান পেছুয়া মোড়ে, ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ, আরং কিয়ারানা, ময়না, পূর্ব মেদিনীপুর। আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে। জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে। তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেইন্টস কমপ্লিট সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর। কল করুন 8240720151 এই নম্বরে।